অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পূর্ব ঘোষিত বৈঠকে অংশ নিতে বেলা 2:15 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করতে থাকেন। বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা জুলাই চার্টারের উপর নির্ভর করছে। নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো। বেলা 3টার কিছু পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল ও কয়েকটি সংগঠনের নেতারা অংশ নেন। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে, আর রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। প্রধান উপদেষ্টা দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এটা একার বাংলাদেশ নয়, সবার বাংলাদেশ। আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা কোনটা ভালো। কারণ এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতে চলতে থাকে। এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে, এটাকে সে সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 রাজনৈতিক নেতা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের জোটে থাকা কোনো দল ও জাতীয় পার্টিকে এই বৈঠকে ডাকা হয়নি। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।